আসসালামু আলাইকুম। এ কেমন প্রশ্ন? কারা করে এগুলা? হ্যাঁ, এই প্রশ্নগুলা কারা করে? যারা ফুটবলকে ক্রিকেটের সাথে এবং ক্রিকেটকে ফুটবলের সাথে মিশাই ফেলে, সাকিবকে হামজার সাথে, হামজাকে সাকিবের সাথে মিশিয়ে ফেলে, কে সেই সাংবাদিকগুলা? কমন সেন্স বলে যে একটা জিনিস আছে তাদের মধ্যে কি সেই জিনিসটাও নাই? নাকি তারা প্যাচ লাগানোর জন্য এসব কথাবার্তা বলে? বাংলাদেশের ফুটবল যখন একটা আলোচনায় তুঙ্গে রয়েছে, যখন মানুষ ফুটবলের প্রতি আকৃষ্ট হচ্ছে, যখন মানুষ ক্রিকেটের বাইরে এসেও বাংলাদেশের ফুটবল নিয়ে ভাবছে, যখন মানুষ ফুটবলের একটা আশা দেখতে পাচ্ছে, তখন এরকম মারপ্যাঁচের ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করার মানেটা কি? সাকিব আল হাসানকে এখানে জড়িত করার মানেটা কি? প্রত্যেকটা জায়গায় দেখা যায় যে কিছু সাংবাদিক না কিছু সাংঘাতিক নাকি ইউটিউবার আল্লাহ জানে এগুলাকে কি বলে বলা যায় নাম দেয়া যায়। ওরাই কিন্তু এই সকল এমন অযৌক্তিক কিছু প্রশ্ন করে ফেলে যা আসলে বিব্রত বোধ সৃষ্টি হয় বা যা আসলে পেচ লাগানোর মতো। যেমন হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার জন্য সুদূর ইংল্যান্ড থেকে এসেছেন বাংলাদেশে। চাইলে কিন্তু ইংল্যান্ডের নাগরিকত্ব যেহেতু তার মধ্যে আছে, তিনি চাইলে ইংল্যান্ডের জাতীয় দলেও খেলতে পারতেন। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলেও খেলেছেন, ইংল্যান্ড আন্ডারে 21 এর হয়ে খেলেছেন। চাইলে অপেক্ষা করতে পারতেন যদি কখনো ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে ডাক পড়ে। কিন্তু তিনি নারীর টানে, মায়ার টানে, মাতৃভূমির টানে বাংলাদেশের ফুটবলকে কিছুটা উপরে নেয়ার লক্ষ্যে তিনি আসলেন বাংলাদেশের হয়ে খেলতে। বাংলাদেশের ফুটবল নিয়ে তিনি অনেক স্বপ্ন দেখছেন। আজকে সাংবাদিকদের প্রশ্ন করার ফলে তিনি এশিয়ানকে মধ্যে অন্যতম পাওয়ারফুল একটা দেশ হওয়ার স্বপ্ন দেখছেন। এশিয়ান কাপে বা এশিয়ান গেমসে ভালো কিছু করার প্রত্যাশা নিয়ে এসেছেন। ইন্ডিয়ার সাথে ভালো ম্যাচ খেলার প্রত্যাশা নিয়ে আসছেন। তিনি বলেও যাচ্ছেন যে আগামী জুনে আবারও আসবেন। তো দেশের প্রতি মায়ার কারণে যে প্লেয়ারটা এরকম একটা অবস্থান থেকেও বাংলাদেশের মতো এইরকম একটা নরম টিমের পাশে এসে দাঁড়ায়, তাকে কি আমরা নিজেরা কি একটু গুছিয়ে নিজেদের মধ্যে রাখতে পারি না? তাকে কি আমরা আলাদা একটা গার্ড দিতে পারি না? যেখানে কোনো ধরনের অযৌক্তিকতা থাকবে না, যেখানে কোনো ধরনের তার উপর কোনো ব্লেম থাকবে না, এরকম পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেই ব্যবস্থা কি আমরা তৈরি করতে পারি না? নাকি আমরা এখানে শুরুতেই লাগিয়ে দিতে চাই প্যাচ? আজকে প্রশ্ন করে কি যে সাকিবের সাথে তুলনা করা হচ্ছে হামজাকে। সাকিব আল হাসান ক্রিকেটের বিষয়, ফুটবলের বিষয়ে হামজা। সাকিব হচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার একসময় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নাম উঁচুতে নিয়ে যাওয়ার একমাত্র মাধ্যমটাই ছিলেন এই সাকিব আল হাসান। সেই সাকিব আল হাসানকে যেভাবে বিশ্ব ভুলবে না, সেভাবে এই সাকিব আল হাসানকে বাংলাদেশের মানুষও ভুলবে না। বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের অবদানও ভোলা যাবে না। সাকিব আল হাসান সবসময় যেভাবে ছিলেন সেরাদের কাতারে, সেই সেরাদের কাতারেই থাকবেন এবং হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের অন্যতম সেরা প্লেয়ার। অন্যতম এইজন্য বললাম কারণ এখনো যেহেতু বাংলাদেশ ফুটবলটাকে কিছু একটা এনে দেওয়ার যে একটা অবস্থা, সেই অবস্থায় যান নাই। এখনো জার্সিটা নিজের শরীরে পড়েন নাই। সেইজন্য বলা যাচ্ছে না। তবেও বলা যায় যে জার্সি না পড়লেও এখন পর্যন্ত কোনো ম্যাচ না খেললেও বলা যায় যে হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবল ইতিহাসের সেরা একটা প্লেয়ার। বাংলাদেশের ফুটবল ইতিহাসের সেরা অর্জন হচ্ছে হামজা চৌধুরী। সেই হামজা চৌধুরীকে হামজা চৌধুরীর জায়গায় রাখুন, সাকিব আল হাসানকে সাকিব আল হাসানের জায়গায় রাখুন। এখানে ঘুরিয়ে পিচ্চিয়ে সাকিব বা হামজাকে মিশ্রিত করে ক্রিকেট ফুটবলের ২ টার মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি না করে, সৌন্দর্য সৃষ্টি যাতে বিনষ্ট না হয় এইরকম কোনো প্রশ্ন না করা উচিত যারা রয়েছেন এই সাংবাদিক বলেন বা ইউটিউবার বলেন বা সংবাদ মাধ্যমে যারাই রয়েছেন তাদের উচিত হচ্ছে সেই ব্যবস্থাটা করা। আশা করব সাকিবকে সাকিবের জায়গায় সাকিবের আসনে দেওয়া উচিত এবং হামজাকে হামজার আসনে দেওয়া উচিত। আশা করব হামজা চৌধুরী যেভাবে এসেছেন সিলেটে সিলেটকে যেভাবে মহিমান্বিত করেছেন, সিলেটের গর্ব সেই এখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন এবং বাংলাদেশের ফুটবলটাকে আরো উপরে নিয়ে যাবেন সেই আশা, সেই প্রত্যাশা প্রত্যেকটা ফুটবল